জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন মাদারীপুরের কালকিনি উপজেলার চরপালরদি গ্রামের সিফাত হোসেন। বছর পেরিয়ে গেলেও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবার। এছাড়া সরকারের পক্ষ থেকে তেমন কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ তাদের। সিফাতের যথাযথ শহীদি মর্যাদার পাশাপাশি সিফাত হত্যাকাণ্ডের বিচার ও আর্থিক সহযোগিতা চান স্বজনরা। মাদারীপুরের কালকিনি সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন ছিল ইতালি পাড়ি দিয়ে শক্ত হাতে ধরবেন পরিবারের হাল, ফিরিয়ে আনবেন সচ্ছলতা। তবে জুলাই আগস্টের স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে সে স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। বলছি মাদারীপুরের কালকিনি উপজেলার সিফাত হোসেনের কথা। গত বছরের ২০ জুলাই রাজধানীর মিরপুর ১০ গোলচত্বর এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। ঘটনার ১ বছর পরেও শোক কাটেনি তার পরিবারের। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সাহায্য পাননি বলেও অভিযোগ তাদের। আমার জীবনে আর কি আছে এখন? আমার যে আশা ছিল সেই শেষ হয়ে গেছে। আজকে আমার সন্তানের অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, কিছুই পূর্ণ হইল না। কারণ আমাদের সন্তানকে তো আমরা বুঝি যে একটা সন্তানের লাশ কতটা বাড়ি, এটা যাদের গেছে তারাই বুঝে। আমার ভাই আমার অনেক স্বপ্ন থাকতো, আমি বড় হবো, আমার চাকরি করাইবে, আমার ভাই আমার আগাই আনতে চাইবে, কোনো স্বপ্নই তো পূরণ হলো না। যে অ্যাম্বুলেন্সটা নিয়ে আসা হয়েছে, যে ভাড়াটা দিয়ে নিয়ে আসা হয়েছে, ওই টাকা দিয়ে আমার বাড়ি পাসপোর্ট করে বাইরে যাওয়ার কথা। ওই টাকাটা জমা নিয়েছিল আব্বুর কাছে, ওই টাকা দিয়ে আমার ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এবং নিহত পরিবারদের সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সময় সময় সরকার থেকে যে সকল সহযোগিতা করা হয় আমরা তাদের কাছে পৌঁছে দিই। যেমন জেলা প্রশাসক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তার বাসায় যাওয়ার জন্য একটি রাস্তা যেন করে দেওয়া হয়, সেই বিষয়ে আমরা তাকে ডেকেছিলাম। উনি আমাদেরকে পরে বলেছেন রাস্তার যে মেজারমেন্ট আছে সেটা দিলে আমরা সেখানে রাস্তা করার উদ্যোগ নিব। সিফাতের মতো আত্মত্যাগীদের জন্যই নতুন বাংলাদেশের স্বাদ পায় জাতি। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আমরা এই বিচার চাই। আব্দুল হামিদ, RTV। আমি আজকে অসুস্থ হয়ে গেছি।